नमस्कार आरेकटी गुरुत्वपूर्ण भिडियोते तुम्हारे प्रत्येकके स्वागत। एखोनो जारा तोमरा राज्येर ग्रुप डी पदे अ্যাপ্লাই करोनी अति सत्तर तोमरा एखाने अ্যাপ্লাই करते पारो, जेखाने 28 फेब्रुआरी 2025 तारीखेर मध्य तोमादेर अ্যাপ্লাইটি करते होबे। अनलाइनेर माध्यमे अ্যাপ্লাই करते होबे। 28 फेब्रुआरिर मध्य तोमादेर अ্যাপ্লাইটি करते होबे। एखोनो जारा अ্যাপ্লাই करोनी अति सत्तर अ্যাপ্লাই करते पारो। तो भिडियोटी सम्पूर्ण देखो। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো, যেখানে গ্রুপ ডি সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ক্লাস 8 মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে সরকারি পদে এবং স্থায়ী পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে প্রসেস সার্ভার এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, অ্যাপ্লাই কী করে করবে এবং প্রত্যেকটা বিষয়ে কোন পরীক্ষা দিতে হবে, সিলেকশন প্রসেস কী আছে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। নিজের রাজ্যে পোস্টিং হবে, প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য যে কোনো স্কুল থেকে শুধুমাত্র ক্লাস 8 পাস করলেই তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সিম্পল 8 পাস করলেই তোমরা এই গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী সময় আমি জানাবো কোন পদে কোন কোন পরীক্ষা দিতে হবে এবং বেতন কত আছে, প্রত্যেকটা বিষয়ে জানাবো। এরপরের যে পদ প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে। এরপরের যে পদ প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রেও সেম বলা আছে, 8 পাস হলেই তোমরা এই প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারবে। প্রসেস সার্ভার পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস এবং এলডিসি পদে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকের সমতুল্য। যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এলডিসি পদে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস হলে এলডিসি পদে অ্যাপ্লাই করতে পারো। যদি ক্লাস 8 পাস থাকে সেক্ষেত্রে প্রসেস সার্ভার অথবা গ্রুপ ডি পদে তোমরা আবেদনের যোগ্য হবে। এরপরে যে পদ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার নলেজ এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং স্টেনো স্কিল জানতে হবে। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। যাদের সিম্পল মাধ্যমিক পাস তোমরা এলডিসি পদে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 8 পাস হলে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের জন্য তোমরা আবেদনের যোগ্য হবে। তো এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বেশি একটা চাওয়া হয়নি, কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন পদের ক্ষেত্রে কি কি পরীক্ষা দিতে হবে, সিলেকশন প্রসেস কী আছে এবং পরবর্তী সময় আমি জানাবো কোন পদে কত বেতন আছে, প্রত্যেকটা বিষয়ে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। তো তার আগে দেখে নাও যে বয়স কত থাকতে হবে। এলডিসি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য যে বয়স 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এলডিসি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি এসটি 45 পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য ছাড় পাচ্ছে এবং ওবিসি হলে 18 থেকে 43 পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে এবং এসসি এসটি হলে 35 এবং ওবিসি হলে 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা ছাড় পাচ্ছ। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষা তোমাদের দিতে হবে। মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার কয়টি ধাপ আছে সেটা আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা উচিত। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে প্রথমে থাকবে টিয়ার 1, যেখানে 100টি প্রশ্ন থাকবে। 100 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। 50টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে। একটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই পরীক্ষা প্রথমে তোমাদের দিতে হচ্ছে এবং পরীক্ষা পাশ করার পর তোমাদের টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 রয়েছে। এবং টিয়ার 1-এর যে সিলেবাসটা সেটা দেখে নাও, যেখানে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এরিথমেটিক, কম্পিউটার নলেজ থেকে শুরু করে তোমাদের রিজনিং এই প্রত্যেকটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। পাশাপাশি জেনারেল সায়েন্স এই সমস্ত বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে প্রথম পরীক্ষা। তারপরে টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 রয়েছে, যেখানে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের
এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই তোমাদের 100-র মধ্যে একটি লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 50টি প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হবে। টিয়ার 2 থাকছে 50 নম্বরের, এবং টিয়ার 3 থাকছে 50 নম্বরের, এবং টিয়ার 4 থাকছে 30 নম্বরের। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরের যে পদ এলডিসি, এই পদের ক্ষেত্রেও সেম রয়েছে, যেখানে 50টি প্রশ্নের 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। প্রথম পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে 100-র মধ্যে 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে। 50টি প্রশ্ন থাকবে প্রথম পরীক্ষা, এবং এই পরীক্ষার সিলেবাস কী আছে? জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এরিথমেটিক থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, রিজনিং থাকবে, এবং ইংলিশ থাকবে। এই সমস্ত বিষয়ে পরীক্ষা থাকবে প্রথম পরীক্ষা, যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা টিয়ার 2-র জন্য ডাক পাবে। টিয়ার 2 কী থাকবে? টিয়ার 2 থাকবে তোমাদের কনভেনশনাল ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা, অর্থাৎ পেন পেপারে লিখে পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র প্রশ্ন পাবে, উত্তর তোমাদের নিজে লিখতে হবে। প্রথম যে পরীক্ষাগুলো থাকবে, যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা থাকবে, এবং পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে। এটা টিয়ার 2। যে পরীক্ষার যে সিলেবাস, সেখানে থাকবে ইজি রাইটিং থেকে শুরু করে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এবং প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা থাকবে টিয়ার 2। এবং টিয়ার 3-তে থাকছে তোমাদের ভাইভা অর্থাৎ ইন্টারভিউ। টিয়ার 2-তে থাকবে 100-র মধ্যে পরীক্ষা, এবং তারপরে একটা ভাইভা থাকবে 30-এর মধ্যে। তো এই দুটি পরীক্ষা টিয়ার 2 এবং টিয়ার 3-র মাধ্যমে, মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথম যে পরীক্ষা সেটা তোমাদের কোয়ালিফাই ইন নেচারের জন্যই, এবং পরবর্তী যে দুটি পরীক্ষা সেই পরীক্ষার উপর মেরিটের বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এটা এলডিসি পদে দেখতে পেলে। এরপরে থাকছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার। এই দুটি পদের ক্ষেত্রেও সেম রয়েছে। 100-র মধ্যে পরীক্ষা থাকবে, 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, একটি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, এবং সিলেবাস প্রত্যেকটার ক্ষেত্রে সেম রয়েছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। টিয়ার 2 থাকবে কনভেনশনাল ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা থাকবে, সেম রয়েছে। ইংলিশ প্যারাগ্রাফ থেকে শুরু করে রাইটিং, রিপোর্টিং, এই সমস্ত গ্রামারের উপর তোমাদের পরীক্ষা থাকবে টিয়ার 2, যেখানে থাকবে 100 নাম্বার। এবং টিয়ার 3-তে থাকছে 30 নাম্বারের একটি ইন্টারভিউ। তো এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এটা তোমরা দেখতে পেলে প্রসেস সার্ভ। আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি, সেই পদের ক্ষেত্রেও সেম রয়েছে, পরীক্ষার প্যাটার্নগুলো সেম আছে। গ্রুপ ডি যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের ক্ষেত্রেও সেম, যেখানে 50টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। একটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হবে। প্রথমে এই পরীক্ষা দিতে হবে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম আছে। প্রথম পরীক্ষাটি, এই প্রথম পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাই ইন নেচারের জন্যই, অর্থাৎ পাস করার জন্য। এই নাম্বার মেরিটের সাথে যুক্ত হবে না। পরবর্তী যে দুটি ধাপ টিয়ার 2, যেখানে কনভেনশনাল মোডে পরীক্ষা, এই পরীক্ষা এবং ইন্টারভিউ বেসে তোমাদের একটি ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, তবে এই পরীক্ষাগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে এই নোটিশে, প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যেখানে লোয়ার ডিভিশন অর্থাৎ এলডিসি পদে ভ্যাকেন্সিস আছে 16টি, ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 9টি, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিস, পাশাপাশি গ্রুপ ডিতে 18টি ভ্যাকেন্সিস আছে। এই সমস্ত ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে এলডিসি পদে লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন পাচ্ছ। ইংলিশ টেনর ক্ষেত্রে রয়েছে লেভেল 10-এর বেতন, যেখানে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন আছে। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে লেভেল 10-এর। পাশাপাশি প্রসেস সার্ভারের ক্ষেত্রে লেভেল 5-এর 21 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন আছে প্রসেস সার্ভার পদে। পাশাপাশি গ্রুপ ডি পদে 17,000 থেকে 43,000 টাকা পর্যন্ত বেতন আছে। এই বেতনগুলো প্রথম মাস থেকেই তোমাদের দেওয়া হবে। এছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তোমরা এখান থেকে পেতে থাকবে। তো চাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি সেটা দেখে নাও। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য 700 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য। আর এসসি এসটি হলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে গ্রুপ ডি পদে, জেনারেল হলে 700 টাকা। আর ইংলিশ টেনর ক্ষেত্রে প্রসেস সার্ভার এবং এলডিসি এই 3টি পদে 800 টাকা করে অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে যারা অল আদার্স প্রার্থী। পাশাপাশি এসসি এসটি ইডব্লিউএস হলে তাদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। বোঝা গেল? গ্রুপ ডি পদে 700 টাকা, এবং এসসি এসটি এবং ইডব্লিউএস হলে 500 টাকা, এবং ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং এলডিসি এই পদে অ্যাপ্লাই করার জন্য 800 টাকা, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আবেদন চলছে, আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ। রাজ্যের 23 জেলার থেকে যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো।
বর্তমানে আবেদন চলছে, 28 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এবং জানিয়ে রাখি এই নিয়োগটি যে করানো হচ্ছে সেটা তোমাদের পোস্টিং হবে পূর্ব মেদিনীপুর জেলাতে পোস্টিং হবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের পোস্টিং পূর্ব মেদিনীপুর জেলাতেই তোমাদের করানো হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারো অথবা তোমরা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।